মানুষ আমি বিশাল রঙিন, তার নমুনাটা দেখো। কি লাগছে? খা না, একটু কিছুই হবে না, শরীরটা ঠিক থাকবে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজরি ম্যারেড লালিস লাইভ। আজ রবিবার, সকালবেলা ঘুম থেকে একটু লেট করেই উঠেছি, তো ওই জন্য ব্রেকফাস্ট ক্যাচ হয়ে গেছে। সকালবেলা আমরা বিস্কিট আর চা খাচ্ছি এখন। আর আশিসের আমার কালকে বললাম না পার্লেজি খেতে খুব ইচ্ছা করেছে, তো পার্লেজি 2 প্যাকেট নিয়ে এসেছিল, তো পার্লেজি বিস্কুট খাচ্ছে, আমি নর্মাল যে বিস্কুট খাই ওটাই খাচ্ছি। তো আজকে সাধু আসার কথা ছিল, কিন্তু ওটা পোস্টপোন হয়ে রাত হয়ে গেছে, তো সেই জন্য দিনের বেলা যেহেতু আর আসছে না, ওই জন্য আমরাও আজকে একদম হালকা খাওয়া দাওয়া করছি। ভাত, ডাল, আলু ভাজা আর উচ্ছে নিয়ে এসেছিলাম কালকে, উচ্ছে নিয়ে এসেছিলাম কালকে, তো উচ্ছে পেঁয়াজ ভাজা হবে, তো ওটারই প্রিপারেশন স্টার্ট করবো এবার। চলো দেখতে আগে স্টার্ট করা। রান্না বান্নার দিকটা মিটিয়ে আমি ঝপ করে আগে পুজো করতে চলে এলাম, স্নান টান সেরে। বাবা যা গরম পড়েছে না, মানে কি বলবো, দিনে বোধহয় 2-3 বার চান করলে ভালো হয়, কিন্তু আমার তো আবার ঠান্ডা লাগার ধাত আছে, তাই ওইসব করা যাবে না। আশিসের রুদ্রাক্ষ এখন ঘিয়ের মধ্যে ডোবানো রয়েছে, 24 ঘন্টা কমপ্লিট হলে আবার দুধের মধ্যে ডোবানো হবে, তিলোটাকে পুজো করা হচ্ছে। মুখে সেন্ট দিচ্ছ? এটা সেন্ট নয়, টোনার। আমি মুখে এই টোনারটা মাখি আর আমাকে ওই মুখে সেট মারছো। ও তোমাদের দেখালো, আমি একটা জিনিস অর্ডার দিয়েছি, এই যে এটা হচ্ছে তোমার চারকোল পিল অফ মাস্ক। এটা মানে আমি অ্যামাজন থেকে সার্চ করছিলাম এই ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস গুলোকে তোলবার জন্য নাকের। আমার এটার প্রবলেম খুব রয়েছে, নাকের এই জায়গাগুলোতে আসে। তো আমি 2 দিন ইউজ করলাম, রাত্রিবেলা মানে লাগিয়ে নিতে হবে মাস্কটা, আর তারপরে 15 মিনিট মতো ওয়েট করে তারপরে ওখানে পিল করে নিতে হবে। অনেকটা কিন্তু ইমপ্রুভমেন্ট দেখেছি। হ্যাঁ, আমি বলবো না 100% উঠে গেছে, বাট 70% উঠেছে, বল আশিস, তাই না? আমি আশিসকে বলছি, তুই ঘাড় নালে না লোক শুনতেও পাবে না, বলতেও বুঝতেও পারবে না। এই ছেলেটা না কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। তোমরা আবার ট্রাই করতে পারো, কোন কোম্পানির আর কি ডেসক্রিপশন আমি তোমাদেরকে দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে, তোমরা চেক করে ট্রাই করতে পারো, ভালো, আমার বেশ ভালো লাগে। এই তো খাবার দাবার বাড়া চলবে, আমাদের রান্না বান্না হয়ে গেছে, সিম্পল রান্না তোমাদের যা বললাম। আমার স্নান হয়ে গেছে, আশিস আজকে দাড়ি কাটবে, ওই জন্য ও বললো যে আমি খেয়ে দিয়ে স্নান করবো, তো আমরা জন্য খেয়ে নিই, জোরে খিদে হবে, যে সকাল থেকে সব কিছু খাওয়া হয়নি, আমি ওই জন্য খাবারটা একটু বেড়ে নিই। চলো, এত গরম পড়েছে না, কিছু খেতে ইচ্ছে করছে না। আর উচ্ছে পেঁয়াজ ভাজাটা মনে হচ্ছে যে একটু ওদের মুখে ভালো লাগছে। উচ্ছে পেঁয়াজ ভাজা খেতে আমার খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা উচ্ছে পেঁয়াজ একসাথে একদম কুচি কুচি করে কাটতে হবে, বড় বড় করে কাটলে হবে না, কুচি কুচি করে কেটে আমার খুব ভালো লাগে খেতে। সঙ্গে ওই জন্য একদম মসুর ডাল পাতলা করে আর আলুর চিপস। চলো খেয়ে নিই, রাত্রিবেলা একটু ভালো মতো খাওয়া দাওয়া হবে, রাত্রিবেলা চিকেন কষা আর রুটি হবে, খেয়ে নিই। বন্ধ করা কিন্তু ক্রিমিনাল অফেন্স। এই দেখো সাধু ভাই এসছে অনেকদিন পর, কি খবর? বেঁচে আছে সাধু ভাই, রোগা হয়ে গেছে। যতবার দেখি একই জিনিস বলিস। হ্যাঁ, তুই খালি বাড়ি থেকে যখন ফিরিস তখন একটু বেশ স্বাস্থ্যবান হয়ে ফিরিস, তারপরে কোনো ডিফারেন্স আছে না, দেখি কি করে রোগা মনে হয় না না, তোর মুখটাও সরু হয়ে গেছে। কথা বল, এত যদি সহজ হতো রোগা হওয়া, তাহলে পৃথিবীর যে কোনো মানুষ রোগা হয়ে যেত। তুই একমাত্র রোগা হচ্ছিস, কই আমি তো ওই বাড়ি থেকে আরো মোটা হয়ে আসি, হয়ে গেছি। হ্যাঁ, ওরম মনে হয়, খালি বাজে কথা। কোনো অ্যাঙ্গেল থেকে আমি রোগা হয়নি, জর্ডের চক্করে আমি ওয়েট করালাম। না না, আমাদের দাদা চলে এসে দাড়ি টাড়ি কেটে, তোর খুব একটা বোকা বোকা হাসি দিলি কেন? আমরা এখন একটুখানি, এই যে আমাদের রিল কুমার সারাদিন রিল দেখে, এই রিল কুমার আলাদাই নাম দিয়েছি, কিন্তু রিল কুমারটা ভালো জানে, রিল কুমারই থাকে। হ্যাঁ, রিল কুমার। কিছু জিনিসের জেন্ডার ডিসক্রিমিনেশন করে লাভ নেই, রিল কুমারিটা শুনতে বেশি ভালো লাগছে। রিল কুমারি বাবা, তোর কিউটনেস আছে না নামটাতে। তোর রিল কুমারি পছন্দ হচ্ছে, তোর বিয়ের দরকার সাধু। তুই বিয়ের দরকার কানে শুনতে খারাপ লাগলো বলে আমি আশিস তুই বল, সাধুর বিয়ের দরকার না? হ্যাঁ, এবার বিয়ের দরকার সাধু, প্ল্যান কর, প্ল্যান অ্যাকর্ডিংলি।
ও আমরা এখন যাবো হচ্ছে সাধু ভাইয়ের চশমা পছন্দ করতে লেন্স কাটে। এবারে একদম সাধু পুরো জেন্সি চশমা পরবে, কালারফুল। ঠিক আছে দেখ, ডাইজেশনের জন্য একটা জেন্সি আর একটা নর্মাল। না না, দুটোই জেন্সি করবে। দুটোই জেন্সি, আলাদাই কিন্তু। একটা তো রয়েছে। হ্যাঁ তাহলে দুটোই জেন্সি, দুটোই একদম কালারফুল। সাধুর জন্য যদি হলুদটা পাওয়া যায় আসিস, আমার খুব কষ্ট হবে। আরে আমার সব ফ্রেম হয় না, এটা অন্য বিষয়। আমার হাই পাওয়ারের জন্য সব ফ্রেম অ্যাডজাস্ট হয় না। মোটা ফ্রেম গুলো তো হয়ে যাবে। -12 অন্ধ না না 11। ও 11 বয়স চাপা লোকেও পাওয়ার চাপাচ্ছে। কি অবস্থা ভাই! আমার আগের দিন আজকে বলছিলাম, তুই গল্প শুনিসনি? আমার ওইখানে যে পরে বলবো। চলো আমরা বেরোই। বাইরে এক ফোঁটা হাওয়া নেই, মানে রীতিমতো গরম হয়ে আছে জায়গাটা। হ্যাপসা গরম নেই, কিন্তু হাওয়াও নেই। হিউমিডিটিটা কন্ট্রোল, খুবই ড্রাই। এর থেকে এখন মনে হচ্ছে ঘরের ভেতরটাই সব থেকে ভালো। লেন্স কাটে যাওয়ার আগে আমরা ভাবলাম একটুখানি ফ্রুট জুস খেয়ে যাই। এই দোকানটা থেকে ফ্রুট জুস খেতে আসবো বলে ভাবলাম। এখানে আখের রস বানায় আদা আর লেবুর রস দিয়ে সেরা খেতে, তো ওটাই নেওয়ার জন্য চলে এসেছি। আর আখগুলোকে কি বলতো ফ্রিজের মধ্যে রেখে দেয়, তো বেশ ঠান্ডা ঠান্ডা, মানে তীব্র ঠান্ডা না, অল্প অল্প ঠান্ডা থাকে। আখের রস টস খেয়ে আমরা ফাইনালি চলে এসেছি লেন্স কাটে। আগের বারে এখান থেকেই আমরাও করিয়েছিলাম চশমাটা, তো এটাই আছে বাড়ির সামনে। এক প্লেট বন্ডা দুজন মিলে খাবো। পিছনে তো টি টাইম। শুনতে পেলে তো তোমরা, ওরা কি সুন্দর লেন্স কাটে ঢুকতে ঢুকতে বন্ডা খাওয়ার প্ল্যানটাও করে নিল। ওই যে টি টাইম ওখানে দেখা যাচ্ছে। যাই হোক, আগে যেটার জন্য এসছি ওটা করি। এটা ভালো লাগছে বেশি। এটা বেটার না? এইটা না, এটাই কালোটা নেই। এটা বেটার? হ্যাঁ, এটা ছবি তুলি দেখে নি। এটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সাধু দুখানা চশমা তোমরা তো দেখলে পছন্দ করা হয়ে গেছে। আর আমি এখান থেকে একটা কালারফুল সানগ্লাস দেখছিলাম। আমার একটুখানি কালারফুল জিনিসপত্র ভাল লাগে, আমার চশমা দেখেই তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। চশমা টশমা সব কিনে আমরা অপোজিটেই চলে এসেছি এই টি টাইমে। এখানে এসে ওরা বললো ফার্স্টে চা খাবে, আর ওখান থেকে বন্ডা ফ্রাই অর্ডার করেছে। তো বন্ডা ফ্রাই একদম গরম গরম ভেজে দেবে। নর্মালি বন্ডা খেতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু আজকে না একদম ভালো বানায়নি। এত বেশি তেল জবজব করছে, আমি খেতেও পারিনি। একটা মাত্র খেয়েছিলাম, বাকিটা আশিস খেয়েছিল, আমার হবে না। বাড়ি আমরা চলে এসেছি, একটা আইসক্রিম নিয়ে এসেছি, আশিস বিশাল লোক দিয়েছে। আমাদের চিকেন রান্না শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ ভাজা চলছে, এখানে টমেটো কুচি করে রাখা রয়েছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাংস ম্যারিনেশনও করা হয়ে গেছে। আর দাদা আমাদের একটুখানি ছোট্ট কাজ আছে করছে, আর সাধু ওখানে বসে আছে। হলো কখন শেষ হবে কাজ? ও বাবা, কোল্ড ড্রিঙ্কস দিয়ে বসে পড়েছে। চশমা করিয়ে ফেরার পথে আমরা আসলে রুটি কিনতে গেছিলাম। সো রুটি কিনতে গিয়ে আমরা এই আইসক্রিমটাও কিনে নিয়ে চলে এসেছি। আসলে কিছুই না, আইসক্রিমটা দেখতে খুব সুন্দর লাগছিল ছবিটা, সত্যি আইসক্রিমটা দেখতেও সত্যি সুন্দর, আর তার সাথে খেতেও বেশ সুন্দর ছিল। নিচে একটা কেকের লেয়ার ছিল, তার ওপরটাতে আইসক্রিম দেওয়া আছে। আশিস তো আবার স্ট্রবেরি খায় না, ওর একটু ভালো লাগলো। খেতে ভালো খেতে ভাই। হ্যাঁ, আমিও খেয়ে দেখলাম, আমারও কিন্তু বেশ ভালোই লাগলো। কথা বলতে বলতে চিকেনও আমাদের হয়ে গেছে, চিকেন নিয়ে চলে এসেছি। রুটিটা দেখে ওরা হাসাহাসি করছে, বলছে এইটা নাকি রুটি 10 টাকার রুটির কি অবস্থা। আশিসের তো একদমই পছন্দ হয়নি রুটিটা, ও বলছে বাড়িতে বানালে ভালো হতো। কিন্তু সত্যি কথা বলতে গেলে দেরি হয়ে গেছিলো তো, আর এনার্জিতে কুলোচ্ছিল না রুটি বানানো। সাধু ভাই বেরিয়ে পড়ছে। জামা আছে একটা তুলতে হবে, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। নাহলে ভুলে যাবো, ওটা ওখানে রয়ে যাবে কাল অব্দি, ওটাকে আবার কাচতে হবে। বাইরে সত্যি হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা। যদি টেলিপোর্ট করবার একটা অপশন দিয়ে দেয় না? হ্যাঁ, বাড়ি যাওয়ার খরচা পেয়ে যাবে। খরচা ছেড়ে দে, কষ্টটা বেঁচে যাবে। খরচা থেকে কষ্টটা বেঁচে যাবে। কি হয়েছে? গাড়ি চালাতে হবে। ও, আমি না বাড়ি যাওয়া বলতে একেবারে বাড়ি যাওয়ার কথা বলছিলাম। সব জায়গায় যাওয়ার জন্য এই ট্রাভেলটা টোটাল তো নাই বলো।
দেখলি লেন্স কার্টের সামনে এরকম ম্যানহোলটা পুরো ফেটে গেছে, কেউ যদি দাঁড়ায় ওর ওপর পুরো ভেতরে। একটা বাচ্চা ওটার ওপর লাফাতে যাচ্ছিল, বাবাটা বললো হ্যাঁ দাঁড়া ওর ওপর, এক্ষুনি ঢুকে যাবি। সাধু ভাই এবার বাড়ির দিকে রওনা দেবে, আমরাও গিয়ে ঘুমিয়ে পড়বো। বাইরেটাতে এসে বেশ ভালোই লাগছে, একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, অতটা কিন্তু গরম নেই। সাধু বেরিয়ে গেল, আমরাও চলে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে, চেঞ্জ করে একদম ঘুমোতে চলে এসেছি। বাইরে আজকে জানতে পারলাম যে হিট ওয়েভের কথা বলা হচ্ছে, মানে সবাই বলছে হিট ওয়েভের জন্য সবাইকে সামলে থাকতে। তো তোমরা সবাই সাবধানে থেকো। এখানেও টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে, কলকাতাতে তো বেশি হয়েইছে। মায়ের সাথে মামুনির সাথে কথা হচ্ছে না, বলছে খুবই গরম। তো এই গরমে একটুখানি নুন চিনি লেবুর শরবত খেয়েও সময় করে করে ওটা শরীরটাকে একটু ঠান্ডা রাখবে। আমরাও ওই করছি, দই খাচ্ছি, ডাবের জল খাচ্ছি। খাওয়া দাওয়া কি বলতো, রান্না বান্না করতে হয় করছি, খেতে বসতে হয় বসছি, বিন্দু মাত্র খাবার সেই ইচ্ছেটাই চলে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে